বের হয়ে দরজা লাগিয়ে দেয়, কিন্তু তার কাঁধে আবার কে হাত রাখলো। সে পেছনে চেয়ে দেখতে পারে সেই ভয়ঙ্কর জিনিসটা তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটা ঘোস্ট স্টাইল স্কেরি বাংলা ভিডিওতে একটা রিয়াকশন দিতে চলেছি। আর যেই চ্যানেল থেকে আমার এই ভিডিওটা নেওয়া হয়েছে সেটা আমি এখানে দিয়ে দেবো, আর ডিসক্রিপশনে ভিডিওটা আছে, দেখে নিতে পারবে। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সময়টা তখন 1998, ইন্দোনেশিয়ার বানিয়াওয়াঙ্গি গ্রাম। দেশ জুড়ে তখন রাজনৈতিক অস্থিরতা, সরকারের পতন আর অর্থনৈতিক বিপর্যয়। ঠিক সেই সময়ে গ্রামে শুরু হয় ভয়, সন্দেহ আর ধর্মীয় উত্তপ্ততার আগুন। গ্রামের অনেকেই বিশ্বাস করতে শুরু করে গ্রামের দুর্ভাগ্য, মানুষের অসুখ আর ফসলের ক্ষতির পেছনে কালো জাদুর অভিশাপ রয়েছে। রাজনৈতিক দলগুলোও এই ভয়কে কাজে লাগাতে শুরু করে, আর সেখান থেকেই জন্ম নেয় এক ভয়াবহ অধ্যায়ের, গেগের সান্তেত। ইন্দোনেশিয়ার ইতিহাসে এক বাস্তব গণহত্যা, যেখানে শত শত মানুষকে শুধুমাত্র এগুলোকে কি বলা হয়, পকিং ভূত এরকমই কিছু একটা বলা হয়, যেটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানিয়ে দিও কি এটাকে পকিং বলা হয় না কি বলা হয়, প্লিজ আমাকে কমেন্টে জানিও। মেরে ফেলা হয়েছিল। কিন্তু এই ভয়াবহ সময়ের মাঝেই বানিয়াওয়াঙ্গি গ্রামের মাদ্রাসার ভেতর ঘটে গিয়েছিল এমন এক ঘটনা যা আজও মানুষের গায়ে কাটা দেয়। সেই মাদ্রাসার শিক্ষক, ছাত্র আর অন্ধকারে লুকিয়ে থাকা এক অশুভ শক্তি, সবকিছু মিলেই তৈরি হয় এমন এক ঘটনা যা এই মুভিটিকে আরও বিভীষিকাময় করে তোলে। এক্সপ্লেইন করতে যাচ্ছি সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা প্রেতালাপ প্রেজেন্স পেমবান্তিয়ান দুকুন সেন্তেত, এবং আমি শুভ্র আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন প্রেতালাপ। তো চলুন বন্ধুরা। মানে এই ভূতগুলো চেহারাটা দেখলে, মানে শুধু চেহারাটা দেখার পরে যে এমন মানে একটা জিনিস হয়ে যায় না, মানে কি আর বলবো। চলো ভিডিওটা দেখা যাক আমার। আমরা একটা মাদ্রাসার অফিসের মধ্যে দেখতে পারছিলাম, যেখানে এই মাদ্রাসারই তিনজন উস্তাদ ছিল। উস্তাদ সামির, উস্তাদ রহিম এবং উস্তাদ ইয়ানুরকে বলছিল, আপনারা দ্রুত করে মাদ্রাসার বোর্ডের মধ্যে একটা নোটিশ লাগিয়ে দিন, যেন ছাত্রছাত্রীরা সবাই সাবধানে থাকে। দেশের অবস্থা ভালো না। উস্তাদ সামির সেখান থেকে চলে যাওয়ার পর ইয়ানুর রহিমকে বলছিল, আমাদের উচিত এইসব খবরাখবর নিয়ে বেশি চিন্তা না করা, তাহলেই ভালো থাকবো। ঠিক সেই মুহূর্তে লাইটগুলো অফ হয়ে যায়। তখনই কারা যেন এসে তাদেরকে একদমই সেখানে শেষ করে দেয়, আর রহিমের তো মাথাটাই আলাদা করে দেওয়া হয়। এদিকে ছাত্রীদের ছাত্রাবাসে আনিসা হঠাৎ করেই ঘুম থেকে উঠে পড়ে। কেউ যেন তাকে ডাকছিল, কিন্তু সে উঠে কাউকেই দেখতে পারছিল না। আর এখন তার একটু বাইরে যেতে হবে। সে যখন দরজাটা খুলল, তখন দেখতে পেল একটা ভয়ঙ্কর মহিলা, যার গলাতে কাটা দাগ ছিল। অদ্ভুতভাবে তার দিকে চেয়েছিল। সে তো খুবই ভয় পেয়ে যায়, দরজা লাগিয়ে দেয়। তখন সেখানে নুরুল আসে, আর এটা হচ্ছে তার বান্ধবী। সে দেখতে চায় আনিসা কি দেখে এতটা ভয় পেল। সে দরজা খুলতে গেলে আনিসা তাকে মানা করছিল। সে যখন দরজা খুললো, খোলার পর সেখানে কেউ ছিল না। আনিসা কি দেখলো এটা সে নুরুলকে বলে না। পরের দিন সকালে তারা যখন ক্লাস করতে যাচ্ছে, নুরুল আনিসাকে জিজ্ঞেস করে, তুমি কাল রাতে কি দেখেছিলে? আনিসা বলল, আমি ভয়ঙ্কর কিছু দেখেছি। এটা আবার শুনে নেয় মাদ্রাসার ছাত্র ছাত্রী। সে বিষয়টা নিয়ে জানতে চায়, তবে ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। আনিসা কিছু না বলেই চলে যায়। ছাত্রীর বন্ধু এটা হচ্ছে আলী। তারা সব সময় একই সাথে থাকে। এদিকে তারা দেখতে পারে উস্তাদ রেদওয়ান মাদ্রাসার বোর্ডে একটা নোটিশ দিচ্ছিল, যেন সব ছাত্রছাত্রীরা সাবধানে থাকে, বের না হয়। দেশের সাথে সাথে গ্রামের পরিস্থিতিও এখন ভয়াবহ। এদিকে আমরা দেখতে পারি মেয়েদের ক্লাস নিচ্ছিল ওস্তাজা ফাতিমা। হঠাৎ করেই মাইকে অ্যালার্ম হলো, বলা হলো আজকের মতো লেখাপড়া এখানে স্থগিত। সকল ছাত্রছাত্রীরা যেন তাদের ছাত্রাবাসে ফিরে যায়। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম ছাত্রী আর আলী তারা একটু ভণ্ড টাইপের। তারা মাদ্রাসার ছাত্র হয়ে সিগারেট খাচ্ছিল, তবে এই দেশের অবস্থার কারণে তাদেরও মন মানসিকতা ভালো নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম উস্তাদ রিদওয়ান এই মাদ্রাসার পরিচালনার দায়িত্বে থাকা উস্তাদ বাগাসকে অনেক কথা শোনাচ্ছিল। একটা বিষয়ে সে বাগাসের প্রতি ক্ষিপ্ত ছিল, বলছিল, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কিনা, কখন সিদ্ধান্ত নেবেন? বাগাস তখন বলছিল, মাদ্রাসার মুহতামিম কিউআই এখানে না আসা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্তে যেতে পারছি না। সেখানে
সেখানে তখন উস্তাজা ফাতিমা এসে তাদের ঝগড়া থামায়। আনিসা ভয়ঙ্কর কিছু দেখেছে সেই বিষয়ে কথা বলতে আলী আর ছাত্রী তার কাছে যায়। তখনই সেখানে উস্তাদ বাগাস আসে আর তিনি বুঝে যায় যে তারা দুইজন সিগারেট খেয়েছে। আলীর টুপির ভেতর থেকে তো বাগাস দেশলাই বের করে দেয়। উস্তাদ হিসেবে সে তখন খুবই সুন্দর করে তাদেরকে বোঝায়, কোরআনের আয়াত দিয়ে বোঝায় যে এমন কোনো কিছু করবে না যেটা কিনা নিজেদের ধ্বংস ডেকে আনে। সন্ধ্যা নামে ছাত্রী আর আলী কথা বলছিল যে মাদ্রাসার অনেক ছাত্রছাত্রী চলে গিয়েছে আর ফিরে আসেনি। উস্তাদ রহিম আর ইয়ানুর কিছুদিন যাবৎ নিখোঁজ, তারা কোথায় গেল এসব নিয়ে পুরো মাদ্রাসাতেই কথা হচ্ছে। এখানে আমরা বুঝতে পেরেছি তাদের দুই উস্তাদ রহিম আর ইয়ানুরকে যে কেউ মেরে ফেলেছে এটা কিন্তু তারা কেউ জানেই না। আনিসা যখন তার রুমে শুয়ে আছে তখনই হঠাৎ জানালাটা খুলে গেল। জানালাটা বন্ধ করে সামনে পর্দার পেছনে সে দেখতে পারে কেউ যেন রুমের ভেতরে প্রবেশ করেছে এবং হাঁটাহাঁটি করছিল। সে বুঝতে পারছিল এটা কোনো মানুষ নয়, এটা তো সে সেদিন রাতেও দেখতে পেয়েছিল। তখনই সে খুবই ভয় পেয়ে যায় আর ঘর থেকে বের হয়ে দরজা লাগিয়ে দেয়। কিন্তু তার কাঁধে আবার কে হাত রাখলো। সে পেছনে চেয়ে দেখতে পারে সেই ভয়ঙ্কর জিনিসটা তার পেছনেই তো বাস বাস আর ভিডিও দেখতে পারবো না, আর ভিডিও দেখতে পারবো না।